আগেরকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াতেন। নানা জায়গায় ঘুরে তারা সব দেশের নিয়ম ও রীতিনীতি জেনে বই পুস্তক লিখতেন। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবাই থাকতেন। ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করতেন না। এমন তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছেন। একজন ইহুদি, একজন খ্রিস্টান আর একজন মুসলমান। সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে চলে এসেছে। পথ চলে তারা যেমনই হয়রান তেমনি ক্ষুধায় কাতর ছিলেন। কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে। গৃহস্থরা সবাই ঘরদোর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। না পেলেন তারা খাবার, না পেলেন থাকার জায়গা। একটা বটগাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার জোগাড় করলেন। এমন সময় একটা লোক সামান্য কিছু পিঠা এনে তাদের উপহার দিলেন। তিনজনই এত ক্ষুধা পেয়েছিল যে এই সামান্য পিঠা ভাগ করে খেলে তাদের কারোই পেট ভরছে না। ক্ষুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা আরো বাড়ে। তাদের মধ্যে ইহুদি মুসাফির লোকটি ছিলেন অতি চালাক। তিনি বললেন, এসো ভাই, আমরা সবাই ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে ঘুমিয়ে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সেই পিঠাটি খাবে। তিনি ভেবেছিলেন বানোয়ার গল্প বলে সকালবেলা ঠিক পিঠাটি খাবেন। এই কথা সবাই মেনে নিলেন। তারা যার যার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে মুসলমান মুসাফির জেগে উঠলেন। জেগে উঠে টপাটপ করে সব পিঠা খেয়ে ফেললেন আর পিঠার পাত্রটি রুমাল দিয়ে ঢেকে রাখলেন। এরই মধ্যে ভোর হয়েছে। খ্রিস্টান আর ইহুদি আড়মোড়া দিয়ে জেগে উঠলেন। তখন তারা একে অপরকে জিজ্ঞেস করতে লাগলেন, কে কেমন স্বপ্ন দেখেছেন। প্রথমে খ্রিস্টান বলতে আরম্ভ করলেন, আরে ভাই, আমি যে কি মজার স্বপ্ন দেখেছি। ইহুদি এগিয়ে এসে বলেন, কি দেখেছো ভাই। খ্রিস্টান বলতে লাগলেন, দেখলাম আমি যেন আকাশে উঠতে উঠতে সেই চতুর্থ আসমানের উপরে গিয়ে দাঁড়ালাম। সেখানে ঈসা নবী আলাইহিসসালাম আমার হাতটি ধরে কত কথাই না বললেন। ইহুদি বললেন, আমি ভাই আরো ভালো স্বপ্ন দেখেছি। কোথাকার একটি ময়ূর এসে আমাকে তার মাথায় বসিয়ে উড়িয়ে নিয়ে গেল। তারপর নানা দেশ ঘুরিয়ে আমাকে সেই কুহেতুর পাহাড়ে এনে পৌঁছে দিল। সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম। সে মনে মনে ভাবছিল, এর চেয়ে আর ভালো কোনো স্বপ্ন হতে পারে না। তাই পিঠা তার ভাগেই রয়েছে। এরপর তারা মুসলমান মুসাফিরকে জিজ্ঞেস করলো, এবার তোমার স্বপ্ন বলো ভাই। পিঠার খাওয়ার একটা লম্বা ঢেকুর তুলে এবার মুসলমান মুসাফির আরম্ভ করলেন, আমার স্বপ্নটা ভাই বড়ই খারাপ। ইহুদি আর খ্রিস্টান খুশি হয়ে জিজ্ঞেস করলেন, বলেই ফেলো না ভাই, কেমন স্বপ্ন দেখলে। মুসলমান কহিল, আমি ভাই দেখলাম কোথাকার এক ভীষণ দৈত্য এসে আমার ঘাড় ধরে বলল, জলদি পিঠা খেয়ে ফেল, নতুবা তোকে গলা টিপে মারবো। আমি আর কি করব, তাড়াতাড়ি সবটা পিঠা খেয়ে ফেললাম। এই বলে রুমালের ঢাকনি সরিয়ে পিঠার এই খালি পাত্রটা দেখিয়ে দিলেন। ইহুদি আর খ্রিস্টান তখন এক বাক্যে জিজ্ঞেস করলেন, তুমি ভাই আমাদেরও ডাকলে না কেন, আমরা উঠে দৈত্যকে তাড়িয়ে দিতাম। মুসলমান বললেন, ডাকি কম দিলাম নাকি ভাই, কত জোরে জোরে তোমাদের ডাকলাম। তারা দুজন জিজ্ঞেস করলেন, কিন্তু আমরা দুজন তো নিকটেই ছিলাম, তবে শুনলাম না কেন। মুসলমান বললেন, কি করে শুনবে ভাই, তোমাদের একজন ছেলে সেই চতুর্থ আসমানের ওপরে আর একজন ছেলে সে অত দূরে কুহেতুর পাহাড়ের ওপরে। আমারটা কত দূর পর্যন্ত যাবে কি করে। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।